নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে চলে গিয়েছিলাম বর্মশাইয়ের দোকানে। কেন গেলাম, কি জন্য গেলাম, নিশ্চয়ই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি, যারা যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও তাদেরকে অনেক অনেক ভালোবাসা। এবং আমরা সত্যি তোমাদের জন্যই আজকে ভিডিও বানাতে পারছি এবং তোমরা ভালোবাসা দাও বলি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি তোমাদের সামনে। তো সকালবেলা বেরিয়ে পড়েছি, আর এই টোটোটা হলো আমার সঙ্গী। তার সাথে নিয়েছি একটা 2 লিটারের জলের বোতল। সকালবেলা অলরেডি 1 লিটার জল খেয়ে নিয়েছি, তারপরে এই 2 লিটারের জলের বোতলটা নিয়ে সারা রাস্তা আমাকে খেতে খেতে যেতে হবে ল্যাবে টেস্ট করতে। তো বন্ধুরা, আজকে আমার টেস্ট হবে। তো সকালবেলা উঠে পড়েছি স্নান টান করে। সকালবেলা উঠে যেটা সব থেকে বড় কাজ সেটা হলো স্নান করা। আমি কিন্তু স্নান টান সেরে নিয়েছি, নিয়ে কিন্তু এই টোটো দাদাকে রাত্রেবেলায় বলে রাখা হয়েছিল কালকে সকাল 7টার মধ্যে আমাকে যেন নিতে আসে। তো টোটো দাদা কিন্তু স্নান টান করে আমাকে সকাল 7টার মধ্যে নিতে চলে এসছে। আর দেখো বন্ধুরা, এখন আমি বারুইপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। বারুইপুরে যাব বন্ধুরা। বারুইপুরে গিয়ে আজকে ব্লাড টেস্ট, তার সাথে সাথে সমস্ত বডি চেক আপ এবং ল্যাবে যা যা টেস্ট হয়, আমি অত সব নাম জানি না, জানলে তোমাদেরকে বলতাম, কিন্তু অতটা জানি না। তো যা কিছুই প্রেসক্রিপশনে লেখা আছে সেই সব টেস্ট হবে ডাক্তার দেখিয়ে। তো সেই টেস্ট করার জন্য এখন আমি টোটো গাড়িতে উঠে পড়েছি। সকালের মনোরম পরিবেশ, কেউ যাচ্ছে বাজার করতে, কেউ যাচ্ছে আবার ব্যবসার জন্য সবজি নিয়ে মাথায় করে, কেউ বা দোকান খুলছে। তো দেখতে ভীষণ ভালো লাগছে, কারণ আমি তো একদম ঘরকুটুরি, ঘর থেকে বেরোনো হয় না, তাও আবার এত সকালবেলা। এবার অনেকটা মনের জোর নিয়ে বেরিয়েছি বলতে পারো বন্ধুরা, কারণ আজকে কিন্তু আমার ব্লাড টেস্ট আর সমস্ত ধরনের চেক আপ হবে, কিন্তু আমার সাথে কেউ নেই। তো অন্যান্য সময় বর্মশাই কিংবা কেউ কেউ থাকে না থাকে, বর্মশাই থাকে, কিন্তু এবারে বর্মশাই দোকানে যাবে। আর এখানে দেখলাম দুর্গাপুরে রেলগেট পড়েছে। তো বন্ধুরা, এই রেলগেট পেরিয়ে এবার কিন্তু ওপারে যাব, তারপরে যাব বারুইপুরে। আর অলরেডি আমি একটু দেরি করে ফেলেছি, কারণ 7:30 বেশি হয়ে গেছে, 8টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। সেই জন্য টোটো দাদা একটু তাড়াহুড়ো করছিল। তো যাই হোক, একটু দেরি হলে কোনো ব্যাপার নয়। টোটো দাদা আমাকে এবার রেল লাইনটা পার করাচ্ছে। তো রেল লাইন পারানোর সময় একটাই কথা ভাবতাম, আগে কিন্তু খুব খুব হাঁটাচলা করতাম, এখানে ওখানে যেতাম, তার সাথে সাথে কলেজে যেতাম, পড়তে যেতাম, কিন্তু এখন তো আর বেরোনো হয় না, একদম বাড়ির মধ্যেই। তো এখন বারুইপুর বাইপাস রোডটা ধরে আমরা যাচ্ছি বন্ধুরা। তো বেশ ভালো লাগছিল, টোটো গাড়িতে চারদিক দিয়ে হাওয়া আসে না, আর খুব ভালো লাগে। তো চারিদিকটা ফাঁকাফুঁকি, আর মাঝখানে একা একা বসে আছি। তো আর টোটো দাদার সাথে একটু কথা বলছি মাঝে মাঝে, দাদা কিন্তু খুবই ভালো, এবং মাঝে মাঝে কথা বলতে বলতেই এগিয়ে যাচ্ছি। তো চলো, আমরা কিন্তু ডাক্তারখানার খুব কাছাকাছি, মানে ল্যাবের খুব কাছাকাছি চলে এসেছি। মাঝখানে আবার একটু গুলিয়েও ফেলেছিলাম, কিন্তু কি করব, কিছু করার নেই। মনের মধ্যে একটু ভয় কাজ করছে, কি হবে বা কেউ নেই সাথে, কি করব, সেই জন্য। তো বলতে বলতে আমি কিন্তু ল্যাবে পৌঁছে গেছি। এখানে গিয়ে এখন বসে আছি রিসেপশনে। তো ওখানে প্রেসক্রিপশনটা দেখালাম, তারপরে এখানে বসে বসে একটু অপেক্ষা করছি। আমার আগে কয়েকটা মহিলা যাবে, তারপরে কিন্তু আমি যাব। তো যাই হোক বন্ধুরা, এখানে বসে আছি আর সবাই এখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ভিতরে, আর আমি এখানে বাইরে বসে আছি। এখনো আমার কিন্তু ডাক আসেনি। তো বন্ধুরা, 2 লিটার জল খাওয়ার পরে ওখানকার এক দাদা বললেন যে আরো জল খেতে হবে, বলে আবারও জলের বোতল দিলেন, এবং সেই জল টল খেয়ে আমি কিন্তু টেস্ট করতে ল্যাবের মধ্যে চলে গেলাম। তারপর ল্যাবের মধ্যে টেস্ট ফেস্ট করে একটু বেলা হলো, তারপর এখন বাড়ি ফেরার পালা। আবারও টোটো দাদার টোটোতে উঠে পড়েছি, উঠে এখন বাড়ি যাব। কিন্তু পেটের মধ্যে ছুঁচো ডন মারছে, 5-6 লিটার জল খেলে কি হবে, আমার কিন্তু এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি। তো যাই হোক, এরকম করতে করতেই বাড়ি চলে আসলাম, আর কিছু খাওয়া হলো না। তো পরবর্তী সময় একটু চা খেয়েছিলাম। তো এখন রাস্তার মধ্যে আবারও, আর রোদ উঠেছে এখন, কারণ সকালবেলা যখন যাই ঠান্ডা ঠান্ডা। চেক আপ করে বেরোনো মাত্রই বর্মশাই ফোন করেছিল যে রেণুকা, তুমি কি আমার সাথে দেখা করে যাবে? তো আমি ভাবলাম ঠিক আছে। তো আমি যখন টেস্ট করতে ভিতরে গেছিলাম, তারপরে কিন্তু বর্মশাই ফোনটা করেছিল, এবং আমি ফোনটা ধরে বললাম আমি তাহলে তোমার সাথে দেখা করে তারপরে বাড়ি যাব। তো বন্ধুরা দেখো, আমার বর্মশাই এখন ফোনে কথা বলছে, আর এই যে ওর দোকান, এই যে তোমাদেরকে সবাইকে দেখিয়েছি শিবানী পিঠের কাছে। তোমরা অনেকেই বলো বারুইপুরে দিদিভাই তোমরা কি বারুইপুরে থাকো? না, আমি হোটরে থাকি, মানে আমরা হোটরে থাকি। বারুইপুরে তোমাদের দাদা ভাইয়ের দোকান। এই হলো বাসন্তী লন্ড্রির আর একটা শাখা। তোমরা চাইলেই কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো, বা এখানে জামা কাপড় কাচাকুচি করতে দিতে পারো। যে কোনো কিন্তু জিনিসপত্র এখানে বাসন্তী লন্ড্রিতে কিন্তু ধোয়ানো কাচানো হয়, শাড়ি থেকে শুরু করে বেড কাভার সমস্ত কিছু। তো এখানে বর্মশাই বসে আছে, আমি একটু ভিডিও করে নিচ্ছি, আর মনটা ভালো লাগছে না। ওর মুখটা কেন যেন না, আমি আজকে ভালো লাগছে না দেখতে, ওর শরীরটা বোধহয় খারাপ মতন। ওর একটু রেস্টের প্রয়োজন, কিন্তু কি করবে, এই ব্যবসার জগতে কিন্তু রেস্ট নেই। মানে চাকরি হোক বা অন্য কিছু হোক, একটু রেস্ট পাওয়া যায়, কিন্তু এতে রেস্ট নেই। যাই হোক, ওর সাথে দেখা করে আমি এবার বাড়ি চলে যাবো।